বাড়িতে একটু ছোট্ট জায়গা আছে, সেই জায়গায় দেখো আমি ধনেপাতা গাছ লাগিয়েছি, পাশে একটা কুমড়ো গাছও লাগিয়েছি। কি সুন্দর হয়েছে দেখো, কিছু কিছু গাছে আবার ফুলও ধরেছে। এবার সেই ধনেপাতা কিন্তু আমি এক মুঠো তুলে নিয়েছি, আর এখানে নিয়েছি দেখছো মাংস। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। আজ বানাবো ধনিয়া চিকেন, যেটা যেমন হয় সবুজে ভরা, একটা মিষ্টি কালার, আর খেতে একদম ভিন্ন স্বাদের হয়। এটা বানালে বুঝতে পারবে যে কতটা স্বাদে। তোমরা কম বেশি অনেকেই জানো, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেই পদ্ধতিতে অবলম্বন করে যে তোমরা বানাও, এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, এটা কিন্তু আমি বলতে পারি। আর খুব সহজভাবেই তোমাদেরকে আমি দেখাবো, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা সহজ এটা বানানো। খুব বেশি উপকরণও কিন্তু এখানে লাগবে না। এবার একটু মাখিয়ে, যদি হাতে সময় থাকে একটু বেশি সময় রাখো। আমার খুব বেশি সময় ছিল না, আমি সাথে সাথেই কড়া বসিয়ে দিয়েছি এবং রান্নাটা আমি সর্ষের তেলেই করব। মাংস সবসময় কিন্তু সর্ষের তেলে খুব স্বাদ হয়, তাই তোমরা চেষ্টা করবে রান্নাটা সবসময় সর্ষের তেলে করতে। এবারে কিন্তু আমি মাংসগুলো একটু বড় সাইজের পিস নিয়েছি এখানে আমি। তোমাদের যেমন সাইজ তোমরা তেমন নেবে, কোনো অসুবিধে নেই। একটু বড় বড় নিয়েছি, আমাদের পরিবারে 4 জন, একদম 4 জন মেপে 4টে নিয়েছি। ব্যাস, এবারে ওটা ভাজতে দেবো। এক পিঠ ততক্ষণে হোক, আমি সেই সময় আলু দেবো। ধনিয়া চিকেনে অনেক সময় আলু দেয় না, কিন্তু আমার বাড়িতে একটু আলু ছাড়া যেন মাংসের রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায়, তাই আলু আমার দিতেই হবে। সব সময় আমি মাংসে একটু আলু দিই, এতে আমার ভালো লাগে। আর সবাই বলবে আলু কোথায়, তোমরা একটু আলু দিয়ে করো, খারাপ লাগে না, খুব ভালো লাগে। তো আলুগুলো আমি সব ছাড়িয়ে নিচ্ছি। এবার বড় বড় একটু টুকরো করে কাটবো। সেই সময় মাংসটা একবার দেখে নেই ওই পিঠটা হয়ে গেল কি না। এক পিঠ একটু ঢাকা চাপা দেওয়া ছিল, এবার সেটাকে একটু উল্টে দেবো মাংসগুলো। কারণ পুরোটা যদি আমি আলুটা কাটতে যাই, সেই সময় এক পিঠ হয়তো হয়ে যাবে, পুড়ে যাবে। সেই জন্য আমি একটু মাঝে একটু সবগুলো একটু উল্টে দিচ্ছি। ব্যাস, যেহেতু এখানে মাংসের পিসটা বড় আছে, তাই একটু চাপা দিয়ে এটা ভালো করে কিন্তু ভাজতে হবে, যেন ভাজতে ভাজতেই অনেকটা হয়ে যায়, এরকম একটা। ব্যাস, আর একটু চাপা দিয়ে এটা ভাজতে দেব। সেই সময় আমি আলুটা ডুমো করে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি, আর নিয়ে দেবো পেঁয়াজ। দেখো, পেঁয়াজ সবসময় ছাড়ানোর একটা টিক্স, প্রথমে মুখটা কেটে তারপর যদি মাঝখানতে একটা চিড় লাগিয়ে দাও, তাহলে দেখবে খোসা ছাড়াতে খুব সুবিধে হয়। এখানে বলে রাখি, পেঁয়াজ কিন্তু মিহি করে কুচিয়ে দিলেও কিন্তু ভালো হয়, কিন্তু এখানে আমি বেটে দেবো, পেস্টটা ব্যবহার করব, যাতে গ্রেভিটা আরও ভালো হয়। সেই জন্য আমি পেঁয়াজটা কিন্তু বেশ একটু বড় করেই কাটবো। যেহেতু আমি পেস্ট করব, আমার ছোট করে কেটে কোনো প্রয়োজন নেই, তাই এখানে আমি সব পেঁয়াজগুলো একটু বড় করে কেটে নিচ্ছি। নিয়ে এবার একটা মিক্সি বাটি নিয়ে সবটা কিন্তু নিয়ে নেব। 10-12টা রসুনের কোয়া নিয়ে নেব, আর নেব আদা। আদাটা এখানে ছোট করে কেটে দেওয়ার প্রয়োজন, নাহলে পেস্টটা ভালো হয় না অনেক সময় মিক্সিতে, তাই আমি একটু ছোট করে কেটে মিক্সিতে দিয়ে দেব। ব্যাস, এইগুলোই আমি এখন পেস্ট করব। মশলা বাটতে দিয়ে আমি মাংসের ঢাকনাটা খুলে দেখব কতটা হয়েছে মাংসটা। আমি প্রথমেই বলেছি মাংসটা কিন্তু ভালো করে ভেজে নেব। তো দেখো, মাংস প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি সব একটা একটা করে নামিয়ে নেব মাংসগুলো। ব্যাস, এবার সব নামিয়ে নেওয়ার পালা। রান্নার স্বাদ কিন্তু ভাজা কষায়, যত তুমি ভাজবে কষবে, রান্নার স্বাদটাও কিন্তু ততটাই বেড়ে যায়। সব নামিয়ে নিয়েছি। এবারে এই যে তেল আছে, এই তেলেই কিন্তু আমি একটু আলুটা ভেজে নেব। মাংস ভাজার তেলে তুমি আলুটা যখন ভাজবে না, কেন মাংসের ওই যে ওর ভেতরে সব মাংসের গুণাগুণ আছে তেলের ভেতরে, ওর একটা আলাদা স্বাদ সেটা আলুর ভেতরে চলে যাবে, যার জন্য তার স্বাদটাও বেড়ে যাবে। এবং আলুটা মাংসর সাথে যখন তুমি খাবে, তার কিন্তু আলাদাই একটা স্বাদ লাগবে। তো নুন আর হলুদ দিয়ে আলুটা কিন্তু আমি ভেজে নেব এখানে। যেহেতু আলু আমি একটু ডুমো ডুমো করে দিয়েছি, এটাও কিন্তু একটু চাপা দিয়ে দিয়ে আমার আলুটা ভাজতে হবে। এদিকে আমার পেস্ট রেডি, পেস্ট করা হয়ে গেছে।
দেখো একদম মিহি পেস্ট করেছি। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। এবারে ওই তেলেই দিয়ে দেবো ডালচিনি আর ছোটো এলাচ। এখানে আমি বেশি কিছু উপকরণ দেব না, কারণ এটা ধনেপাতা দিয়ে হবে। ধনেপাতার স্বাদটা যাতে খুব ভালো পাওয়া যায় তার জন্য বেশি আমি এখানে গরম মশলা ইউজ করছি না। এবারে দিয়ে দেবো এই যে মশলাটা আমি বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। সাথে দেব নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, যেটা ভিডিও করতে আমি ভুলে গেছি। এছাড়া এখানে কিন্তু কোনো রকমের গুঁড়ো মশলার ব্যবহার আমি করছি না। বেশি মশলা ছাড়াও যে এত সুন্দর টেস্ট করা যায় সেটা তোমরা বানালেই বুঝতে পারবে। দিয়ে তেল ছাড়া পর্যন্ত কিন্তু ভালো করে কষাবে, যাতে একদম রসুন, পেঁয়াজ, আদা কিছুর কাঁচা গন্ধটা না থাকে। বেশ ভালো করে কিন্তু ভাজবে, তবেই না ধনেপাতাটা যখন দেবে তার স্বাদটায় বেড়ে উঠবে। এইভাবে যখন নাড়িয়ে নাড়িয়ে ভালো করে যখন কষাবে, দেখবে কষাতে কষাতে একটা তেলও ছেড়ে এসেছে এবং পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। মতো অবস্থায় তোমরা আরও একটু হালকা একটু জল দিয়ে দেবে, দিয়ে আরও একটু কষাবে যাতে একদমই কাঁচা গন্ধটা না রাখে। এবারে যে আলু আর মাংস ভেজে রেখেছিলাম সেটা এই মশলাতে দিয়ে দেব। আলু আমার প্রায় 50% সিদ্ধ হয়েই গেছে ভাজার সময়, আর মাংসও প্রায় ভাজা রেডি। এবারে মশলার সাথে মাংসর সাথে যাতে একসাথে ভিতরে ঢুকে যায় মশলাটা আলুর সাথে, সেই জন্য আবার একটু ভাজতে হবে। সাথে অল্প একটু জলও দিতে হবে, দিয়ে ভালো করে কিন্তু যাতে সমস্ত মশলা মাংসের সাথে আলুর সাথে মিশে যায়, সেই জন্য আবার একটু ভালো করে ভেজে নাড়িয়ে নিতে হবে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো এবার আমি গরম জল দিচ্ছি, এখানে কোনো ঠান্ডা জল দেব না। মাংসে সবসময় কিন্তু গরম জল দিলে স্বাদটা ভালো হয়, আর যেই তুমি কাঁচা জল দেবে তখন একটা আলাদা পানসে একটা ভাব এসে যায়। সেই জন্য সবসময় তোমরা চেষ্টা করবে মাংসে গরম জল দেওয়ার। এবারে জল দিয়েছি, দিয়ে একটু ফুটতে দেবো। যে 50% আলুটা সিদ্ধ হতে বাকি আছে সেটা এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমার বাড়ির ধনেপাতা কিন্তু এখানে আমি 1 মুঠো নিয়ে নিয়েছি, বেশ অনেকটা। তোমাদের যদি মাংসের পরিমাণটা অনেকটা থাকে সেই পরিমাণে কিন্তু ধনেপাতাটা কিন্তু বেশি করেই নেবে। আমার মাংসের পরিমাণটা তোমরা দেখেছো, আমি সেই অনুযায়ী কিন্তু নিচ্ছি। এখানে ধনেপাতার সাথে দেব কাঁচা লঙ্কা, দিয়ে একটা মিহি পেস্ট কিন্তু আমরা বানিয়ে নেব। যখন মাংস আলু পুরো সিদ্ধ হয়ে যাবে, রান্নাটা প্রায় হয়েই গেছে, সেই পর্যায়ে কিন্তু এটা দিতে হবে, কারণ এইটা দেওয়ার পরে আর বেশি আমরা রান্না করব না। বেশি রান্না করলে, বেশি ফোটালে এর যে কাঁচা ভাবটা, এর যে স্বাদটা গন্ধটা অনেকটাই চলে যাবে। কিন্তু শেষে দিতে হবে, দিয়ে এটা নামানোর জন্য রেডি করতে হবে। জাস্ট হালকা একটু ফুটবে, তারপরে অতিরিক্ত কিন্তু ফোটানোর দরকার নেই, কারণ আমাদের সব কিছু অটোমেটিক সিদ্ধ আছে, রেডি হয়ে আছে। এবার হালকা একটু ফুটে গেলেই কিন্তু আমরা এটা নামাবো, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। দরকারে একটু চাপা দাও আর গ্যাসটা বন্ধ করে দাও, দিয়ে 5 মিনিট পরে ঢাকাটা খুলে পরিবেশন করো। আর একদম ধনেপাতার সুগন্ধে ভরা এই ধনিয়া চিকেন তোমরা মন ভরে খাও আর অপরকে খাওয়াও। যখন এই রেসিপিটা পরিবেশন করবে তখন দেখবে সারা বাড়ি এই ধনেপাতার গন্ধে মোমো করছে, আর কারোকে খাওয়ার জন্য ডাকতে হবে না, সবাই দৌড়ে চলে আসবে রেসিপিটা উপভোগ করার জন্য। তো আজকে তাহলে এই পর্যন্ত, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।